পূর্ব পুরীখালী বেনেখালী শ্মশান শিব ও কালী মন্দির উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত তাদের বার্ষিক শিব ও কালী মন্দির নবনির্মিত মন্দিরের ৫৫ বাৎসরিক শুভ অনুষ্ঠান সম্পন্ন হলো বৃহস্পতিবার ৩০শে জানুয়ারি। বৃহস্পতিবার সকাল থেকে সকল গ্রামবাসী ও ভক্তবৃন্দ দ্বারা আনিত গঙ্গাজল মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিশেষ শিব স্নান সম্পন্ন হয়। পরে চলে দেবদেবীর পুজো, বিশেষ চণ্ডীপাঠ, বেদ পাঠ, নারায়ণ পুজো, তুলসী দান, শিব পুজো। তারপরেই মধ্যাহ্নে গ্রামবাসী সহ সকল ভক্তগণের মঙ্গল কামনায় সম্পন্ন হয় বিশেষ হোমযজ্ঞ। তারপরেই দেবী কালী মহাদেবের আরতি, দেবীকে নিবেদন করা হয় বিশেষ ভোগ। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় সকল সাধারণ ভক্তবৃন্দের উদ্দেশ্যে বিতরণ করা হয় দেবীর বিশেষ অন্নভোগ। আর এই পুজো প্রসঙ্গে মন্দির ও পুজো কমিটির সদস্যরা জানান, পুজো উপলক্ষে এদিন প্রায় ৮,০০০ থেকে ১০,০০০ মানুষ অংশগ্রহণ করে এই ভোগ প্রসাদ গ্রহণে। অন্যদিকে মন্দির কমিটির পক্ষ থেকে গোল্ড কার্ড বিতরণ করা হয়। পরে এদিন সন্ধ্যায় সম্পন্ন হয় দেবী কালীর সন্ধ্যা আরতি। মন্দিরে ভিড় জমান বহু ভক্তবৃন্দ। পাশাপাশি মন্দিরের সামনে মূল মঞ্চে চলে ভক্তিগীতি। আর মন্দিরের বাৎসরিক এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দিরের কার্যনির্বাহী কমিটির সভাপতি অমর ঘোষ, সহসভাপতি গোপাল শীল, সম্পাদক অপূর্ব ঘোষ, সহ সম্পাদক বিজন চক্রবর্তী, মানুষ ঘোষ, স্বপন ঘোষ, কোষাধ্যক্ষ চিন্ময় শাসমল, হিসেবরক্ষক দুবরাজপুর সিং সহ অন্যান্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন 2025 সালের ওই মন্দিরের বাৎসরিক উৎসব পরিচালন কমিটির সভাপতি দিলীপ দাস, ছিলেন কমিটির সম্পাদক অরুণ ভোর, ছিলেন সহ সম্পাদক ইন্দ্রজিৎ পাল, ডাক্তার দেবাশিস মণ্ডল, কোষাধ্যক্ষ দুবরাজপুর সিং সহ কোষাধ্যক্ষ কৌশিক মণ্ডল, হিসেবরক্ষক অসীম বেরা, ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক গাঙ্গুলি, স্বপন শীল সহ অন্যান্যরা। আর এই মন্দিরের বার্ষিক পুজো উপলক্ষে এদিন মন্দির প্রাঙ্গণে ভিড় জমায় বহু ভক্তগণ। আজ থেকে 15 বছর আগে আমাদের নতুন মন্দিরে মা আবার নতুন করে প্রতিষ্ঠিত হয় এবং এখানে হাজার হাজার দর্শক এখানে আসেন এবং প্রত্যেকে মায়ের ভোগ পান এবং এইভাবে দীর্ঘদিন 15 বছর চলে আসছে। আজ হচ্ছে 15তম বাৎসরিক অনুষ্ঠান। এই বাৎসরিক অনুষ্ঠান আমাদের যে সিনিয়র যেসব আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মায় চিরশান্তি কামনা করি। তাদের এই চলার পথ দেখেই আমরা সেইভাবে অনুষ্ঠানটা পালিত হচ্ছে এবং আজকে 8 থেকে 10,000 লোক মানে মায়ের ভোগ প্রদান করবে। কাউন্টার করা আছে, প্লাস আমাদের চেয়ার টেবিল করা আছে, ওতে অন্নভোগ সবাই অনুষ্ঠানে সম্পূর্ণ করবেন এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় এই মন্দির, সমস্ত এলাকাবাসী দূর দূরান্ত থেকে আসে লোক, সবার সহযোগিতায় এই মন্দির আজকে বাৎসরিক অনুষ্ঠান। আমাদের দূর দূরান্ত থেকে লোক এবং আমাদের মন্দিরের সঙ্গে যে যুক্ত যেসব লোক, গ্রামের লোক, সবাই যারা আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেছে তাদের চিরশান্তি আত্মায় কামনা করি। আজ 15তম বাৎসরিক অনুষ্ঠান, সেখানেই আমরা সকলে উপস্থিত। এটা বিরাটভাবে পালিত হয়। সকলের যে ঐকান্তিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় এটা হাজার হাজার মানুষকে দিয়ে একটা আনন্দমুখর দিনের সৃষ্টি করে। এবারের পুজো 15তম বাৎসরিক মন্দিরের শুভ অনুষ্ঠান। এই শুভ অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবে, মায়ের প্রসাদ গ্রহণ করবে। আমার নাম স্বপন ঘোষ। সব মন্দির পাড়ার ছেলেরা সবাই মিলে দিনরাত পরিশ্রম করে হাঁটে এবং সবাই যাতে ভোগটা পায়, মায়ের ভোগটা পায় এবং তার দিকে লক্ষ্য রাখে। দিনরাত পরিশ্রম করে আমরা এই কাজটা, আমাদের সমস্ত কাজের দিনে ছুটি করে সব ছেলেরা, আমরাও ছুটি করে রয়েছি মায়ের সেবার করতে হয়ে যেন প্রতি বছরে এইভাবে আমরা দিন কাটাতে পারি। আপনার নাম? সচিন ঘোষ। আমাদের এই মন্দিরে এলাকাবাসী সবাই, ছোট বয়স্ক সমস্ত মিলে একসাথে আমরা ঝাঁপিয়ে পড়ি এই উৎসবে সাফল্যমণ্ডিত করার জন্য। এই একটা দিন আমরা সারা বছরের থেকে চেয়ে থাকি, প্রথম থেকে শেষ পর্যন্ত চেয়ে থাকি এবং সারাদিন এখানে কাজে আমাদের এই উৎসবকে সাফল্য। আপনার নাম? দেখতে আমাদের বেনেখালী শিবকালী মন্দির 15তম বর্ষ পদার্পণ করলো। প্রথম বছর যখন আমাদের এই মন্দির উদযাপিত উদ্বোধন করা হয়, সেই সময় 30,000 লোকের সমাগম হয়েছিল এবং খিচুড়ি ভোগ খেয়েছিল। আপনার নাম? আমার নাম সঞ্জয় চক্রবর্তী। আমাদের এখানে 15তম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবে নানা জায়গা থেকে লোক আসে এবং খুব সমারোহভাবে উৎসবটা চলে এবং তাছাড়া এখানে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে।
ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই। আমরাও চাঁদা তুলতে যাই ছেলেদের সাথে, কোনো অসুবিধা হয় না, সব খুব সুষ্ঠুভাবে কাজটা হয় এখানে। আপনার নাম? প্রতিমা বেরা। যেমন প্রত্যেক বছর হয়, এবারে 15তম বৎসর হচ্ছে আমাদের। 15তম বৎসর পড়লে আমাদের এই বাউরিয়া বেনেখালী মন্দিরের উৎসব। সকাল থেকে যেমন চণ্ডীপাঠ, গীতাপাঠ এবং গ্রামবাসীদের মঙ্গল কামনায় হোম, পুজো অর্চনা যা হয় তাই এবারে হচ্ছে। প্রত্যেক বছরের মতো এবারে তাই হচ্ছে। আপনার নাম? আমার নাম লোকনাথ ঘোষাল। পূজা পাঠ হবে, তারপরে ভোগ নিবেদন পরে আমাদের নরনারায়ণ সেবা আছে। কত লোক? সবাই সহযোগিতা করুক, আরও যাতে ভালো হয় অনুষ্ঠান, সবাই আসুক। আপনার নাম? আমার নাম দুবরাজ সিং। প্রতি বছরের ন্যায় এবছরও মানুষের ভালোই সমর্থন পাওয়া যাচ্ছে। আমরা আরও আশা করব যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটাকে যাতে সাফল্যমণ্ডিত করে, এইটাই আমাদের আহ্বান। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ পাল। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও পুজো যথাযথভাবে আয়োজন করার চেষ্টা করেছি। প্রত্যেকের সহযোগিতা আমাদের সঙ্গে আছে। আমাদের দিলীপ দাও রয়েছে, বা এছাড়া আমাদের কমিটির সমস্ত লোকজন, পাড়া প্রতিবেশী, এলাকার সকলেই খুব উৎসাহের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আর আমরা প্রত্যেক বছরের মধ্যে এই বছরও সুষ্ঠুভাবে অনুষ্ঠানটাকে সমাপ্ত করতে পারবো। আপনার নাম? আমার নাম অরুণ ঘোষ। বাবু বলেছেন, দিলীপ বাবুই আমাদের সব, আমাদের উৎসব কমিটির প্রেসিডেন্ট। উৎসব করছি, মায়ের সেবা করছি, এটাই বলবো। আপনার নাম?